ইঙ্গিতটা হচ্ছে তোমরা অপরাধ করো, আমি তোমাদের মাথায় আছি। তার মানে কি, খুন করবে বলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। সেটা সার্ভিস রিভলভার নিয়ে দৌড়ে পালাচ্ছিল। আরে দৌড়তে গেলে তো 4-5 ফুট অন্তত লাফিয়ে চলে যাবে। একটা কথা জানাই আপনাদের, আমি আজকেই জানতে পারলাম যে অটোপসি করার আগে যে এক্স-রেটা করা হয়েছিল বডিতে, তাতে বডির ভেতরে কোনো বুলেট পাওয়া যায়নি। এর মানে ডাক্তাররা যারা অটোপসি স্পেশালিস্ট তারা বলেন মনে করা যাচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলিটা চালানো হয়েছিল। যদি বলা হয় যে মানুষটা সার্ভিস রিভলভার নিয়ে দৌড়ে পালাচ্ছিল, আরে দৌড়তে গেলে তো 4-5 ফুট অন্তত লাফিয়ে চলে যাবে, তা 5 ফুট দূর থেকে হলেও তো পয়েন্ট ব্ল্যাঙ্ক হয় না। তার মানে কি, খুন করবে বলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। পুলিশের ড্রেস পরে, পুলিশের মানে পজিশনের সুবিধা নিয়ে একটা মার্ডার করা হয়েছে সরকারি উদ্যোগে। আমরা সেখানেও এই কথাটাই উল্লেখ করেছিলাম যে এখন একটা অদ্ভুত শাসন চলছে আমাদের রাজ্যে। আমরা মানে এটা ভাবতেও পারিনি যে যিনি অভিযুক্ত তিনি প্রোটেকশন পান এবং তিনি সমস্ত সুবিধাগুলো পাবেন। যিনি অভিযোগকারী তিনি যদি সরকার পক্ষের বিরোধী হন তাহলে তাকে বিভিন্ন রকমের কেস, বিভিন্ন রকমের সমস্যায় তাকে ফেলে দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তারই বার্তাটা দিচ্ছেন আর কি। এর ফলে যেটা দাঁড়ায় যে গভর্নেন্সের দিকে, অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে বলছি, আমি আইনজীবী হিসাবে বলছি যে যখনই এই ঘটনা অ্যাডমিনিস্ট্রেশনের টপ লেভেল থেকে ঘটানো হয় তার মানে নিচুর তলাকে একটা মানে ইঙ্গিত দেওয়া হচ্ছে। ইঙ্গিতটা হচ্ছে তোমরা অপরাধ করো, আমি তোমাদের মাথায় আছি। এই যে জিনিসটা, এটা কিন্তু সাধারণ মানুষের সাধারণ জীবন ধারণের জন্য অত্যন্ত ক্ষতিকর। যাকে এনকাউন্টার করা হয়েছে দেখা যাচ্ছে তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সে নামগুলো বলে দিচ্ছে এবং কী ঘটেছে, অথচ তাকেই এনকাউন্টার করা হলো এবং যার নাম করছে যে আনন্দ সর্দার মূল অভিযুক্ত বলা হচ্ছে, তাকে কিন্তু শান্তনু পুলিশ ক্যাম্প থেকে নিয়ে ছাড়িয়ে এনে একে ওখানে দিয়ে এসেছিল। এই কাজ করেছে, এটা কি তাদেরকে আড়াল করার জন্য একটা চক্রান্ত? একদমই তাই। এটাই আমি এতক্ষণ বলার চেষ্টা করছিলাম যে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন যে আমি বাঁচাবো, আমি আছি। মানে টপ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, টপ লেভেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ক্রিমিনালদের সাপোর্ট করছে। এই বার্তাটা উনি বারবার দিচ্ছেন। উনি আবার যাবেন বলছেন। যারা মানে কি বলবো, মানে এই ধর্ষণের বিরোধিতা করে যারা পথে নামলেন তাদের বিরোধিতা করছেন বারবার। মানে মানে যারা ধর্ষণের বিরোধিতা করলো, যারা গণ আন্দোলন করলো তাদেরকে মানে জেলে ভরার চেষ্টা করছেন। তার মানে বার্তা দিচ্ছেন যে যখন এরকম ধর্ষণ হবে, খুন হবে, রাহাজানি হবে, তখন কেউ রাস্তায় নেমো না, বিরোধিতাটা করো না, কারণ করলেই আমি তোমাদের জেলে ভরে দেব। এই বার্তাটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এটাই ঘটছে। তো ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সাধারণ মানুষ ঘরের ভেতরে ঢুকে থাকে। মানে আপনি বলছেন ওটা এনকাউন্টার নয়, মানে প্ল্যানিং মার্ডার। আইনজীবী হিসেবে পরিষ্কার বুঝতে পারছি যে কাউকে আড়াল করার চেষ্টা করা হলো। প্রথম কথা হচ্ছে যে এনকাউন্টার কখনোই রুল নয়। এটা খুব এক্সেপশনাল ক্ষেত্রে এনকাউন্টারকে অ্যালাউ করা গেলেও যেতে পারে। এটা সম্পূর্ণ সন্দেহের মধ্যে থাকে। মানে কখনোই সন্দেহ তালিকার বাইরে বার করা যায় না যখনই কোনো এনকাউন্টার হয়। এনকাউন্টার হলেই তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পদ্ধতি আছে আইনের, সেইগুলো শুরু হয়ে যায়। সেইগুলো পাস করা অবধি যে অফিসাররা এনকাউন্টারে ইনভলভ থাকে তারা প্রত্যেকে কিন্তু অভিযুক্ত হিসেবে থাকে সেই যে মামলাটা হয় সেখানে। এই ক্ষেত্রে আমি পরিষ্কার